আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো জ্যাঙ্গোতে কিভাবে ইউজার সাইন আপ ফর্ম তৈরি করতে হয় সেটাই আমরা দেখব। চলেন শুরু করি। প্রথমত আমরা জ্যাঙ্গো ইউজার রেজিস্ট্রেশন লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে চলে আসব। আসার পর আমরা নিচে দেখেন একটা ইউজার ক্রিয়েশন নামে একটা ফর্ম আছে। ইউজার ক্রিয়েশন ফর্মটা আমরা ইম্পোর্ট করে নেব। এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। এখানে আমরা ফর্মটা তৈরি করব। ফর্ম অ্যাকশন থাক, মেথড হলো পোস্ট মেথড। সিএসআরএফ টোকেনটা দিই, সিএসআরএফ টোকেন দিলাম। এখানে আমরা এখন এখানে ফর্ম তৈরি করব। আমরা এখানে ওই ইউজার ক্রিয়েশনটা তৈরি করে নিলাম। ডেফ না, এখানে ক্লাস রেজিস্টার ফর্ম নামে একটা রেজিস্টার ফর্ম নামে একটা আমরা ফর্ম তৈরি করব। রেজিস্টার ফর্ম, হ্যাঁ, ইউজার ক্রিয়েশন ফর্মটা দিলাম। এখন এটার ভিতরে ডেফ এনআইটি ডেফিনেট দিলাম এবং এটার ভিতরে আমরা ইউজার ক্রিয়েশনটা অ্যাড করে দেবো। সেলফ দিয়ে দিলাম এবং আমরা এখানে ফর্মের কাজ শেষ মোটামুটি। এখন আমরা এখানে একটা ফর্ম তৈরি করব। ডেফ হলো সাইন আপ ফর্ম রিকোয়েস্ট, আর কি রিকোয়েস্ট থাকবে। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি গেট হয় তাহলে কি করো, তাহলে রিকোয়েস্ট ডট মেথড যদি গেট হয়, তো গেট মেথড হয়। গেট মেথড হলে এখানে আমরা ফর্ম এখানে আমরা দেখব গেট ফ্রম রেজিস্ট্রেশন ভিউ পোস্ট হয়। ফর্ম ইকুয়াল টু আমরা এখানে একটা ফর্ম ইকুয়ালটা ছিল ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, এটা দিলাম। ফর্ম ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা এখানে যদি পোস্ট মেথড হয় মানে সাইন আপ করবে, ইফ যদি রিকোয়েস্ট তার মেথড ইকুয়াল টু পোস্ট হয় তাহলে কি করবে, ফর্ম ইকুয়াল টু আমরা এখানে দেখবো ফর্ম ইকুয়াল টু ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, ইউজার রেজিস্ট্রেশন আচ্ছা। আমরা তো এখানে একটা ফর্ম তৈরি করছি, আমরা এই ফর্মটা ইম্পোর্ট করে নিয়ে আসবো। ফর্ম টাস্ক ডট ফর্ম ইম্পোর্ট করা হচ্ছিল রেজিস্টার ফর্ম। টাস্ক না তো, এটা ইউজার্স থেকে আমরা ইম্পোর্ট করো কি রেজিস্টার ফর্মটা। এখন আমরা এখানে আর এই রেজিস্টার ফর্মটা দিয়ে দিলাম। এখানে আমরা রেজিস্টার ফর্মটা দিয়ে দিলাম।
স্টার ফর্মের মধ্যে রিকোয়েস্ট ডট হচ্ছে পোস্ট পোস্ট দিলাম, রিকোয়েস্ট ডট পোস্ট দিলাম। এবং হচ্ছে যদি ফর্মটা এই ফর্ম ডট ইজ ভ্যালিড, ফর্ম ডট ইজ ভ্যালিড হয়, তাহলে চলো ফর্মটা ডট সেভ করো। আমার ফর্ম কিন্তু সেভ করে দিছে। বাস আমাদের ফর্মের কাজ শেষ। আমাদের ফর্ম হচ্ছে সাইন আপ হয়ে গেছে। আমরা এটা এখন হচ্ছে এখন আমরা হচ্ছে রেন্ডার করব। রেন্ডার করো রিকোয়েস্ট আমাদের রেজিস্টার ফর্মটা আছে হচ্ছে কার ভিতরে, রেজিস্টার একটা ইয়ে তৈরি করছি, এটা হচ্ছে টেমপ্লেট, তার ভিতরে হচ্ছে টেমপ্লেট, তার ভিতরে রেজিস্টারের ভিতরে রেজিস্টার ডট হচ্ছে HTML, রেজিস্টার স্ল্যাশ রেজিস্টার ডট HTML এবং এখানে কি দিয়ে দিই, ফর্ম ফর্ম হচ্ছে ফর্মটা দিয়ে দিলাম, আমরা পাস করে দিলাম, ফর্মের ভ্যালুটা আমরা পাস করে দিলাম। আমাদের কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা এখানে কিটাকে কল করবো, ফর্ম ডট এসপি, ইউআরএলস এখানে হচ্ছে ফর্ম ইউজার্স ডট হচ্ছে ভিউস ইম্পোর্ট করো সাইন আপকে, এখানে হচ্ছে ইউআরএল প্যাটার্ন পাথ দিলাম, পাথ আচ্ছা পাথ হচ্ছে পাথ কি হবে বলে গেছি, পাথ আচ্ছা এভাবে পাথ দিলাম, সাইন আপ দিলাম, সাইন আপ নেম দিলাম হচ্ছে সাইন আপ নেম দিলাম এবং আমরা এটাকে লঞ্চ করব। ইউজার্স সাইন আপ, দেখেন আমাদের কিন্তু জ্যাঙ্গো হচ্ছে ইউজার ক্রিয়েশন বা সাইন আপ ফর্ম কিন্তু চলে যাচ্ছে। আমরা এটা কিন্তু দেখতে বিচ্ছি লাগতেছে, আমরা এটাকে চাইলে কাস্টমাইজ করতে পারি। এখানে হচ্ছে একটা বাটন দেই, এখানে হচ্ছে সাইন আপ লিখে সাইন আপ দিলাম, কি ভাই টাইপ ইকুয়ালটা চলো সাবমিট দিলাম, টাইপ হচ্ছে সাবমিট দিলাম, দেখেন এখানে সাবমিট বাটনটা চলে আসবে। সাবমিট বাটন চলে আসছে। আমরা একটা ইউজার ক্রিয়েট করে দেখাই, তাই না? অ্যাডমিন
দেখেন আমরা একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার নেম দিলাম হচ্ছে আমরা অপু 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 দিলাম পাসওয়ার্ড দিলাম হচ্ছে @opu 1 2 3 4 এবং আমরা সেকেন্ড পাসওয়ার্ড নয় @opu opu 3 4 আমরা সাইন আপ করলাম। মেবি এটা হচ্ছে আমাদের ডাটাবেসে আসার কথা। দেখেন এখানে কিন্তু অপু নামের একটা আমরা ইউজারের সাইন আপ কিন্তু আমরা করে ফেলছি। এই যে ইউজার সাইন আপ অপু, আমাদের কিন্তু মডেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে আরও কাস্টমাইজ করতে পারি। এগুলো লেখা দেখতে কেমন একটা বিশ্রী লাগতেছে, আমরা এগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এটা হচ্ছে লেখাগুলো হচ্ছে ক্লিন করে দেব।